ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি তুলল বসিরহাট জুড়ে। সুন্দরবনকে আরও বেশি শিল্পায়নমুখী করার দাবি উঠল। বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসেবে তথা বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে 21টি ব্লক রয়েছে, যার মধ্যে বসিরহাট মহকুমার 10টি ব্লক রয়েছে। আর প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লক, মিনাখা সহ হারোয়ার মতো ব্লক। বসিরহাট জুড়ে প্রায় 35 লক্ষ মানুষের বাস, আর যা রাজ্যের সবথেকে বড় মহকুমা হিসেবে পরিচিত। আর তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমান, সেই জন্য পর্যটন শিল্পের উপরে নজর দেওয়ার দাবি তুলছে এবার বসিরহাটের মানুষজন। ইতিমধ্যেই ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। 102টি দ্বীপ রয়েছে এই এলাকায়। এর পাশাপাশি 48টি দ্বীপের অরণ্যও রয়েছে। এছাড়াও 66টি প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে রয়েছে কাঁকড়া, হেতাল, কেওড়া, সুন্দরী, গরান, গেওয়া সহ একাধিক ধরনের ম্যানগ্রোভ গাছ। কম বেশি 1586টি প্রজাতির প্রাণী বসবাস করে, আর যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার তো গোটা বিশ্বের কাছে পরিচিত। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল মূল এখানে গাছ রয়েছে। বসিরহাটের মানুষের আরও দাবি সেগুলোর উপরে প্রসেসিং করে যাতে আরও বেশি সুন্দরবনকে শিল্পায়নের ক্ষেত্রে পরিণত করা যায়, তার জন্য সব রকম ব্যবস্থা করুক সরকার। একদিকে বহু কর্মসংস্থান, পাশাপাশি ছোট বড় মাঝারি শিল্প গড়ে উঠতে পারে এই সুন্দরবন এলাকা জুড়ে। শুধু তাই নয়, শিল্পের মধ্য দিয়ে বহু প্রান্তিক মানুষের রুজি রোজগার মধ্যে দিয়ে জীবিকা অর্জন হতে পারে। বসিরহাটের সমাজকর্মী একজন ছন্দক বাইন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা আজ সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ। সেটাকে আরো বেশি করে শিল্পায়নমুখী করতে যদি রাজ্য সরকার আরো একটু উদ্যোগী হয়, তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে দিনে দিনে, আর সেই পরিবর্তিত বাস্তুতন্ত্রের ফলে বিভিন্ন নতুন নতুন সমস্যাও সৃষ্টি হচ্ছে সুন্দরবনের বুকে। আর সেই বাস্তুতন্ত্রের এই পরিবর্তন এবং তার ফলাফলে সুন্দরবনের যে বেড়ে উঠছে নানা রকম একের পর এক সমস্যা, সেগুলোকে চিহ্নিত করে ইতিমধ্যে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য বন দপ্তরের পক্ষ থেকে। তবে বসিরহাট সীমান্ত পর্যটন স্থল হিসেবে আজকে যেই ভৌগোলিক মানচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে, সেইখানে দাঁড়িয়ে এই সৌন্দর্যকে ধরে রাখতে এবং সুন্দরবনকে আরও বেশি শিল্পায়নমুখী করে তোলার জন্য সরকারের কাছে আরও বেশি করে উদ্যোগী হওয়ার আবেদন করেছেন এই এলাকার মানুষেরা। এখানে পর্যটন কেন্দ্র করতে গেলে আগে তো পর্যটন কেন্দ্র করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বেশি করে, গুরুত্বপূর্ণ এইটা। এবার ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনের যে পরিবেশকে সুন্দর করে তুলতে হবে। সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আরও যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে। এখানে কর্মসংস্থান, মানুষ তো খাটাখাটির উপরে নির্ভর। এখন কর্মসংস্থান বলতে তেমন কিছু বড় শিল্প এখানে গড়ে উঠেনি, যেহেতু পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায় সেটা সুবিধা হয় মানুষের। সুন্দরবন বসিরহাট সাগর মোহনায় অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বসিরহাটের এক অংশ। আমরা গর্বিত এই সুন্দরবন নিয়ে। সারা বিশ্বের এত দ্বীপ আর কোথায় আছে? তবু এই বসিরহাট পর্যটনের আওতায় আসেনি। এটা একজন ভূমিপুত্র হয়ে, বসিরহাটের ভূমিপুত্র হয়ে আমার কাছে দুঃখ লাগে। আকাশ থেকে যখন ঘুরতে ঘুরতে এই মোহনায় বনভূমিকে দেখা যায়, অসংখ্য দ্বীপগুলোকে দেখা যায়, তখন সারা বিশ্বের মানচিত্র ছবি দেখতে দেখতে মনে হয় আমার বসিরহাটের এই অংশই তো সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়া উচিত। তবে কেন এই বসিরহাট, এই সাগরের মোহনা আজও মানুষের চোখে ধরা পড়ল না? সুন্দরবন
শুধু সুন্দর নয়, সুন্দরীও। কারণ এখানে বনজ সম্পদ যেমন প্রচুর, তেমনি অসংখ্য খাঁড়ি, অসংখ্য দ্বীপের মাঝে যে জলাভূমি সংলগ্ন দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অতি মনোরম। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা এই বনভূমির বিভিন্ন দিকে গিয়ে খবর করি, আমরা বুঝতে পারি যে এই বসিরহাট সংলগ্ন এই সুন্দরবন কত সুন্দর। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।